2016 সালে প্রথম আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ট্রেনিং করি। সো ট্রেনিংটা ছিল বেসিক্যালি একটা ডে লং ট্রেনিং প্রোগ্রাম। ওই সারাদিন ব্যাপী একটা ট্রেনিং প্রোগ্রামে আমি শিখছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন মার্কেটিং কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডস কি, গুগল অ্যাডস কি, অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এই যে টোটাল জিনিসগুলা যে ডিজিটাল আসলে কাজ করে কিভাবে, এই জিনিসগুলো আমার হাতে করি 2016 সালে একটা ডে লং ট্রেনিংয়ের মাধ্যমে। অ্যান্ড ওই ট্রেনিং থেকেই বেসিক্যালি আমি এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারে আসার ইন্সপাইরেশন পাইছি। সো ফ্যাক্ট হচ্ছে আমার আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে পারে সেই 2016 সালে আমার করা সেই ডেলং ট্রেনিংটার একটা প্রতিচ্ছবি। আমি সেই ডেলং ট্রেনিং থেকে মোটিভেটেড হয়েছি একজন ডিজিটাল মার্কেটার হবার জন্য। সো আপনি চাইলে আমার এই ভিডিওটাকে সেই ডেলং ট্রেনিংয়ের সাথে কম্পেয়ার করতে পারেন। কে জানে, হয়তো কোনো একটা ভালো ডিসিশন এখান থেকে আসতে পারে। সো চলেন শুরু করি। ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে খুব কমনলি ইউজড একটা শব্দ। আমরা জানি আমাদের আশেপাশে আজকাল প্রচুর ডিজিটাল মার্কেটারের ছড়াছড়ি। সো আপনাকে এই জিনিসটা একটু বুঝতে হবে, কেন এত বেশি ডিজিটাল মার্কেটারের জন্ম বাংলাদেশে হয়েছে। এটা অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা সব থেকে বড় কারণ মার্কেটে ভাই ডিমান্ড আছে। আপনি যাই করেন না কেন, একটা ছোট্ট ব্যবসা করেন, মাঝারি ব্যবসা করেন, বড় ব্যবসা করেন, এন্টারপ্রেনারশিপে যান, ব্র্যান্ড বিল্ড করতে যান, হোয়াট এভার যাই করেন না কেন, ইভেন আপনি সেলসে যান, যাই করেন না কেন, আপনাকে ভাই ডিজিটাল মার্কেটিং করতে হবে। রাইট নাও সিচুয়েশনটা এমন হয়ে গেছে, বাংলাদেশে যতগুলো বিজনেস আছে অলমোস্ট প্রত্যেকটা বিজনেসকে সাপোর্ট দিচ্ছে এইদার কোনো ইন্ডিভিজুয়াল ডিজিটাল মার্কেটার অথবা কোনো ডিজিটাল মার্কেটিং টিম। সো রাইট নাও আপনি কিন্তু ডিজিটাল মার্কেটিংকে যে কোনো একটা বিজনেসের ব্যাকবোন হিসেবে কনসিডার করতে পারেন, বিকজ ডিজিটাল মার্কেটিং ছাড়া একটা বিজনেস থেকে সেল বের করা এখন অনেক 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 টাফ। সো টাফ কারণটা খুবই সিম্পল, মানুষ এখন টেলিভিশন, পেপার, বিলবোর্ড এগুলোর দিকে নজর কম দেয়, তার থেকে বেশি নজর দেয় ফেসবুকে, ইউটিউবে, গুগলে, টিকটকে। এখন মানুষ যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসছে, সো প্রত্যেকটা কোম্পানিকে বাধ্য হয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বেচা বিক্রি করার জন্য যাইতে হয়েছে। আর এই শিফটিংটা করতেই আপনার বেসিক্যালি একজন ডিজিটাল মার্কেটারের হেল্প লাগবেই, অথবা একটা ডিজিটাল মার্কেটিং টিমের হেল্প আপনার লাগবেই। সো আমরা বুঝতে পারলাম কেন বাংলাদেশের ঘরে ঘরে আসলে এত এত ডিজিটাল মার্কেটার তৈরি হয়েছে, কারণ আসলেই মার্কেটের ডিমান্ড আছে। তবে এখানেও আপনি একটু এভাবে কনসিডার করতে পারেন, সব ডিজিটাল মার্কেটার কিন্তু আবার ডিজিটাল মার্কেটার না। অ্যাকচুয়াল ডিজিটাল মার্কেটারের সংখ্যাটা আমরা মার্কেটে যেই পরিমাণ ডিজিটাল মার্কেটার দেখি তার থেকে অনেক 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 কম। ওকে, আমরা আমাদের ভিডিওর নেক্সট পার্টে ওভারঅল ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। আমি চেষ্টা করব আপনাকে একটা প্রপার গাইডলাইন দেওয়ার, যে গাইডলাইনটা মেনে চললে আপনি হয়তো বছরখানেক পর একজন ডিজিটাল মার্কেটার হিসেবে মার্কেটে নিজেকে তুলে ধরতে পারবেন। তবে যেমন তেমন ডিজিটাল মার্কেটার না, একজন অথেন্টিক এবং কমপ্লিট ডিজিটাল মার্কেটার হবার জন্য যতটুকু গাইডলাইন দরকার আমি আমার এই ভিডিওতে আপনাকে দেওয়ার চেষ্টা করব। সো চলেন শুরু করি। ডিজিটাল মার্কেটিং নামেই তার পরিচয়। সো মার্কেটিং এর সাথে বেসিক্যালি ডিজিটালকে কানেক্ট করা হয়েছে। অর্থাৎ আগে মার্কেটিং হতো আমাদের আশেপাশে, মানে রিয়েল দুনিয়াতে, আর এখন মার্কেটিংটা হয় বেসিক্যালি ভার্চুয়াল দুনিয়াতে। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট পার্থক্য মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর। এখন ডিজিটাল মার্কেটিং এর স্ট্রেংথটা কোথায় জানেন? ডিজিটাল মার্কেটিং এর স্ট্রেংথ হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যান কালেক্ট ডাটা, যেটা ম্যানুয়ালি আগের যে সমস্ত প্ল্যাটফর্মে মার্কেটিং হতো ওখান থেকে পসিবল না এটা বলবো না, তবে নিয়ার টু ইম্পসিবল। আর ডিজিটালে যেটা হচ্ছে, আপনি ভেরি ইজিলি আজকেই চাইলে একটা ক্যাম্পেইন করে সেই ক্যাম্পেইনের ডাটা কালেক্ট করতে পারবেন, ডাটা মেজার করতে পারবেন, ডাটা ভিজুয়ালাইজেশন করতে পারবেন, যেটা ট্রেডিশনাল মার্কেটিং আমরা আগে কখনোই পারতাম না। ওটা আরো অনেক এক্সপেন্সিভ ছিল, অনেক ব্যয়বহুল ছিল, অনেক লেন্দি প্রসেস ছিল, যেটা ডিজিটাল মার্কেটিং এ এসে অনেক সহজ হয়ে গেছে। আজকে ক্যাম্পেইন করতেছি, কালকে আমরা ডিসিশন নিচ্ছি ক্যাম্পেইন ভালো যাচ্ছে না খারাপ যাচ্ছে, এই ক্যাম্পেইনের রেজাল্ট আসতেছে নাকি আসতেছে না, এই ক্যাম্পেইন থেকে আমরা রিটার্ন পাবো নাকি পাবো না, এই ক্যাম্পেইনকে আমরা কন্টিনিউ করব নাকি করব না, এই ক্যাম্পেইন থেকে যে পরিমাণ রিটার্ন আসতেছে সেই রিটার্নকে মেজার করে আমরা পরবর্তীতে এই ক্যাম্পেইনকে পাইভট করব নাকি এই ক্যাম্পেইনকে কন্টিনিউ করে এখানে নতুন কিছু ইনিশিয়েটিভ নিব। সো এই জিনিসগুলো আমরা বেসিক্যালি এখন ডিসিশন নিতে পারি ডিজিটাল মার্কেটিং এর কারণে। এখন আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে আমি অলরেডি 3টা জিনিস মেনশন করে ফেলছি, যে 3টে জিনিস আপনাকে মাস্ট করতে হবে, মাস্ট শিখতে হবে। প্রথমটা হচ্ছে কি, প্রথমেই বলছি মার্কেটিং প্লাস ডিজিটাল, এই দুইটার কম্বিনেশন হয়েছে ডিজিটাল মার্কেটিং। দ্যাট মিনস আপনাকে মার্কেটিং জিনিসটা বুঝতে হবে। এখন মার্কেটিং মানে কি? মার্কেটিং মানে হচ্ছে বেসিক্যালি ডিমান্ড জেনারেট করা এবং কাস্টমারের সাইকোলজি বুঝে সেই ডিমান্ডটাকে ফুলফিল করার
চেষ্টা করা। আর এই ডিমান্ড আপনি কিভাবে ফুলফিল করবেন এটা কাস্টমারকে জানানোর জন্য আপনার দরকার পড়ে কমিউনিকেশন করা। ভেরি সিম্পল, আমি খুব সহজ ভাষায় হোয়াট ইজ মার্কেটিং এটা বোঝাইলাম। ভাই ডিমান্ড জেনারেট করতে হবে, সেই ডিমান্ড ফুলফিল করার ট্রাই করতে হবে, আর ডিমান্ড ফুলফিল করার জন্য আপনাকে কমিউনিকেশন করতে হবে। সো এই হলো একদম বেসিক আলাপ আলোচনা মার্কেটিং নিয়ে। এই সেম জিনিসটা আমরা এখন ডিজিটাল মার্কেটিংও আপনাকে করতে হবে। এখন ডিজিটাল মার্কেটিং এমন না যে আমি ফেসবুক, টিকটক, গুগল যেখানে গিয়ে খুশি একটা অ্যাড রান করে দিলাম, আমার সেল চলে আসলো। ব্যাপারটা কিন্তু এমন না, এখানেও আপনাকে সেম ডিমান্ড ভাই জেনারেট করতে হবে। ফর এক্সাম্পল, আমার হাতে একটা মাইক্রোফোন আছে, হ্যাঁ, এই মাইক্রোফোনটার নাম হচ্ছে রোড। সো রোডের একটা মাইক্রোফোন, এটা হচ্ছে রোড ওয়্যারলেস গো 2। ওকে, সো এই মাইক্রোফোনটা খুব পসিবলি আমি 22,000 টাকা দিয়ে কিনছিলাম। এখন ফ্যাক্ট হচ্ছে মার্কেটে কিন্তু 1200 টাকা দিয়েও মাইক্রোফোন পাওয়া যায়, 500 টাকা দিয়েও পাওয়া যায়। বাট আমি 22,000 টাকা দিয়ে কেন কিনছি? কারণ সামহাও এই কোম্পানিটা রোড নামের এই কোম্পানিটা সামহাও আমার মনের ভেতরে ডিমান্ড জেনারেট করতে পারছিল। ভাই এমন একটা মাইক্রোফোন কিনলে তোমাকে পশ মনে হবে। বিকজ আমরা দেখি সাধারণত রোড ইউজ করে কারা, একটু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারাই বেসিক্যালি রোড ইউজ করে। সো এই যে দেখেন, আমার ভেতরে একটা ডিমান্ড জেনারেট হয়েছে। ওকে ফাইন, আমিও নিজেকে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখাইতে চাই, আমিও ক্যামেরায় দেখাতে চাই যে আমি রোড ব্যবহার করি। সো আপনি ক্লিয়ারলি বলতে পারবেন যে রোড কোম্পানি তার কাস্টমারের মনে বা অ্যাটলিস্ট আমার মনে ডিমান্ডটা জেনারেট করতে পারছে। অ্যান্ড সেই ডিমান্ড জেনারেট করার পর তারা আমার সাথে অনলাইনে কমিউনিকেটও করছে ঠিকঠাক মতো, যেন আমার মধ্যে মোটিভেশন তৈরি হয় এই 22,000 টাকা খরচ করে মাইক্রোফোনটা কেনার। এবং সেই কমিউনিকেশন আমি কনভিন্স হয়ে আমি অনলাইনে এই মাইক্রোফোনটা অর্ডারও করছি। অ্যান্ড এই মাইক্রোফোন আমার বাসায় চলেও আসছে, অ্যান্ড এটাকে আমি এখন ইউজও করি। দ্যাট মিনস মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক বেশি পার্থক্য আসলে নাই, কনসেপ্ট একদমই সিমিলার। আগে ডিমান্ড জেনারেট করো, দেন সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য প্রপার কমিউনিকেশন করো। এখন এই প্রপার কমিউনিকেশন করার জন্য আপনাকে বুঝতে হবে কাস্টমারের সাইকোলজি, কাস্টমার কখন কি চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কেন চাচ্ছে, তাকে আপনি কিভাবে দিবেন, কিভাবে দিলে সে এটা আপনার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে। আপনাকে বুঝতে হবে এই সাইকোলজিটা। দ্যাট মিনস আপনি যদি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে আপনাকে এই মার্কেটিং, সাইকোলজি অ্যান্ড এই যে বললাম কমিউনিকেশন করতে হবে কাস্টমারের সাথে। কেন? ডিমান্ডকে ফুলফিল করার জন্য। দ্যাট মিনস কন্টেন্ট। সো আপনি যদি আসলে একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে চান, তাহলে আপনাকে সবার আগে মার্কেটিং বুঝতে হবে, দেন কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, দেন ওই যে বললাম কমিউনিকেশন করতে হবে তো, তাই না? আর এই কমিউনিকেশন পার্টে আপনার দরকার হবে কন্টেন্ট। ট্রাস্ট মি, আপনি ভালো কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে না পারেন, আপনি কন্টেন্ট মার্কেটিং যদি না বোঝেন, আপনার মধ্যে যদি কপি রাইটিং করার মিনিমাম স্কিলটুকু না থাকে, তাহলে বস ডিজিটাল মার্কেটিংয়ে এসে আপনি স্ট্রাগল করতে পারেন। ওই যে একটা অ্যাড দেখছিলাম ছোটবেলায়, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। সো এই অ্যাডটা দেখেই কিন্তু, অর্থাৎ এই কমিউনিকেশনটা থেকেই কিন্তু আমি বেসিক্যালি পটেটো স্টিক খাওয়া শুরু করছিলাম। এটা বোম্বে সুইটসের একটা চিপস, আপনারা চাইলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, এখনো একটা পেয়ে যাবেন। চমৎকার একটা অ্যাড ছিল, একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। আমার এখনো মনে আছে। সো আমি জানি আমার এইজের যারা আছেন তাদের এই অ্যাডটার কথা মনে পড়বে, 100% মনে পড়বে। এবং আপনিও রিলেট করতে পারবেন যে ওই অ্যাডভার্টাইজমেন্টটা দেখে বা ওই কমিউনিকেশনটার কারণেই কিন্তু আপনি পটেটো স্টিক্স খাওয়া শুরু করছিলেন বা পটেটো স্টিক্স চিপসটাকে আপনি চিনছিলেন। তো যাই হোক, আমাদের টপিক আসলে এটা না, আমাদের টপিক হইলো কমিউনিকেশন। দ্যাট মিনস আপনাকে কন্টেন্টে ফোকাস হইতেই হবে। সো এই হইলো বেসিক্যালি আপনি ডিজিটাল মার্কেটার হবার জন্য ফার্স্ট স্টেপ। সো আমি জানি আপনি ম্যাক্সিমাম অফ দ্য ভিডিওতে যেখানে আপনাকে শেখানো হয়েছে ডিজিটাল মার্কেটিং কীভাবে হইতে হয়, এই স্টেপগুলো কোথাও বলে না। প্রত্যেকটা জায়গায় আসলে টুলসকে এক্সপ্লেন করা হয়। বাট ফ্যাক্ট হচ্ছে কি জানেন, টুলস না কাজ করে না যতক্ষণ না পর্যন্ত আপনি কাস্টমারকে ট্রিগার করতে না পারেন। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে গিয়ে সারাদিনই তো স্ক্রল করেন, সারাদিন কি আপনি প্রোডাক্ট কিনেন না, বাট সারাদিন কিন্তু আপনি অ্যাড দেখেন। কারণ আপনি ফেসবুকে এখনও যদি যান, আপনি দেখবেন দুইটা তিনটা পোস্ট পরপরই বা দুইটা তিনটা কন্টেন্ট পরপরই কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে। এর মানে কি, আপনি কি সারাদিন অ্যাড দেখেন বা সারাদিন কিনেন? না ভাই, আপনি শুধুমাত্র তখনই অ্যাড দেখেন যখন কোনো একটা অ্যাড আপনাকে থামায়, যখন কোনো একটা অ্যাড আপনাকে বলে ভাই থাম, এই অ্যাডটা তো দেখতে হবে, তখনই আপনি অ্যাডটা দেখেন। এবং এই অ্যাডটা আপনি যখন দেখেন, তখন প্রশ্ন আসে আপনি ওই প্রোডাক্ট কিনবেন নাকি কিনবেন না। সো অ্যাডই যদি আপনাকে থামাইতে না পারে, তাহলে আপনি তো অ্যাড দেখলেন না। আর অ্যাড যদি আপনি না দেখেন, তাইলে প্রোডাক্ট কেনার প্রশ্নটা আসতেছে কোত্থেকে? সো এটা ভেরি ক্লিয়ার যে টুলস ইজ নাথিং বলবো না, বাট টুলস ইজ নট এভরিথিং। আপনাকে এই টুলস নিয়ে কাজ করার আগে 100% শিওর থাকেন আপনাকে এই কন্টেন্ট, সাইকোলজি, স্ট্র্যাটেজি
এই জিনিসগুলো খুব ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি তো নতুন, আপনি এগুলা কোথা থেকে করবেন? সো আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ইউটিউবে চলে যান, ইউটিউবে গিয়ে সার্চ করেন, ওখানে ভালো কিছু পাইলেও পাইতে পারেন, নাও পাইতে পারেন। বাট আপনি যদি একটু কষ্ট করে চ্যাট জিপিটিতে চলে যান অ্যান্ড চ্যাট জিপিটিকে এই প্রশ্নগুলো করেন যে আমি মার্কেটিং শিখতে চাই, এখন মার্কেটিং শেখার আগে আমি যতটুকু জানি যে আমার ডিমান্ড জেনারেট করতে হবে, আমি ডিমান্ড কিভাবে জেনারেট করব, এবং আপনি একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন যে আমি ক্লদিং ইন্ডাস্ট্রি নিয়ে ডিজিটাল মার্কেটিং করব, আপনি দেখবেন চ্যাট জিপিটি আপনাকে চমৎকার চমৎকার সলিউশন দেওয়া শুরু করছে। সো এইভাবে আমি আপনাকে যে পয়েন্টগুলো এক্সপ্লেন করলাম, প্রত্যেকটা পয়েন্টকে স্পেসিফিক করে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন, চ্যাট জিপিটি আপনাকে নানা ধরনের সাজেশন দিবে, এবং ওই সাজেশনগুলোর মধ্যে আপনি আরও কিওয়ার্ড পাবেন, এবং সেই কিওয়ার্ডগুলোকে ধরে ধরে আপনি অ্যাগেইন কোয়েশ্চেন করেন, আপনি অ্যাগেইন আনসার পাবেন। সো এই হইল আপনি যদি ডিজিটাল মার্কেটার আসলেই হতে চান, তাহলে শুরু করার ফার্স্ট স্টেপ অ্যান্ড ফার্স্ট গাইডলাইন। সো এতক্ষণ কিন্তু আমরা আলোচনা করলাম একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের প্রারম্ভে অর্থাৎ ফার্স্ট পার্টে কি করা উচিত। সো ফার্স্ট পার্ট ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার, অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা কথা বলবো টেকনিক্যাল জিনিসগুলোকে আমরা কিভাবে ডিল করব। আমি কি ফেসবুক অ্যাড শিখবো, নাকি গুগল অ্যাড শিখবো, নাকি এটা শিখবো, নাকি ওটা শিখবো? ফেসবুক অ্যাড শিখলে এর সাথে কি শিখতে হবে, গুগল অ্যাড শিখলে তার সাথে কি শিখতে হবে, আগে ফেসবুক অ্যাড শিখবো নাকি পরে গুগল অ্যাড শিখবো, নাকি আগে গুগল শিখে পরে ফেসবুকে যাব তারপর টিকটকে যাব? হিউজ কনফিউশন। আবার বলতেছেন ভাই ট্র্যাকিং করতে হবে, ট্র্যাকিং কেমনে করব, কি দিয়ে ট্র্যাকিং করব? আবার বলতেছেন ডিজিটাল মার্কেটিং এর ডাটা অ্যানালাইসিসও করতে হয়, অ্যানালাইসিসটা কি দিয়ে করব? আমি জানি আপনার মনে অসংখ্য প্রশ্ন আছে, অ্যান্ড প্রত্যেকটা প্রশ্নের আনসার আমি আপনাকে 100% দিব, বাট আজকের এই ভিডিওতে না, বিকজ এই ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আমি এই ভিডিওটার একটা পার্ট 2 মাস্ট নিয়ে আসবো। সো এতক্ষণ আমি কিন্তু আপনাদেরকে মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে আপনি ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য বা ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ারটা শুরু করার জন্য আপনার স্টার্টিংটা কীভাবে করতে হবে। বাট এটা কিন্তু স্টার্টিং, নট এন্ডিং। এন্ডিংটা কিন্তু এখনও বাকি। আর এন্ডিংটা কি? ওই যে টেকনিক্যাল পার্টটুকু। টেকনিক্যাল পার্টের গাইডলাইন আপনাদের দরকার আছে কিনা? যদি আপনাদের টেকনিক্যাল পার্ট নিয়ে গাইডলাইন দরকার থাকে, তাহলে আমি এই ভিডিওর যে টাইটেল, সেম টাইটেলেই একটা পার্ট 2 নিয়ে আসবো, বাট আপনারা যদি চান তবেই। সো আজকের ভিডিও এখানে শেষ দিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।